ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগের ভিডিওতে তোমাদের 3টে পার্টে গল্পটা বুঝিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের গল্প থেকে এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যান্সার দিচ্ছি। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা গল্প বোঝানোর সঙ্গে সঙ্গে তার কোশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল, হারিয়ে যাওয়া কালি কলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো, যখন ছাপাখানা এলো, কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই, আজব নগরী বটতলা। এটা হবে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। লেখক যেখানে কাজ করেন সেখানে সবাই ফাঁকিবাজ, পুলিশ, আড্ডাবাজ, লেখক সবাই হচ্ছে লেখক। বাংলা প্রবাদটি, কালি নেই কলম নেই বলে আমি, মুন্সি, লেখক, কবি, কলমটি। এটা হবে মুন্সি। কুইল হলো খাগের কলম, পালকের কলম, খাগড়ার কলম, কঞ্চির কলম। এটা হবে পালকের কলম। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে, গঙ্গা ঘাটে, মাঠে ঘাটে, শ্মশান ঘাটে। এটা হবে কালীঘাটে। নিজের হাতের কলম আঘাতে মৃত্যু হয়েছিল শৈলজানন্দের, অন্নদা শঙ্করের, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়, তারাশঙ্করের। এটা হবে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সত্যজিৎ রায়, অন্নদা শঙ্কর, রাজশেখর বসু, সুবোধ ঘোষ। এটা হবে অন্নদা শঙ্কর রায়। খাগের কলম একমাত্র দেখা যায় নববর্ষের সময়, সরস্বতী পুজোর সময়, পরীক্ষার সময়, সরস্বতী পুজোর সময়। এটা হবে সরস্বতী পুজোর সময়। কোনো অতি আধুনিক ছেলে কোথায় কলম রাখে? বুক পকেটে, পাঞ্জাবির পকেটে, কাঁধের ছোট্ট পকেটে, পায়ের মোজায়। এটা হবে কাঁধের ছোট্ট পকেটে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল ডজন খানেক, হাফ ডজন, ডজন দুয়েক, ডজন তিনেক। এটা হবে ডজন দুয়েক। প্রথম দিকে লেখা শুকনো করা হতো ব্লটিং পেপার দিয়ে, শুকনো বালি দিয়ে, চক দিয়ে, কাপড়ের টুকরো দিয়ে। এটা হবে শুকনো বালি দিয়ে। ফাউন্টেন পেনের পর বাজারে এলো খাগের কলম, কঞ্চির কলম, পালকের কলম, বল পেন। লেখকরা হোম টাস্ক করতেন শুকনো তালপাতায়, কলা পাতায়, পদ্ম পাতায়, শাল পাতায়, কলা পাতায়। সিজার যে কলমটা দিয়ে কাজকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম রিজার্ভার, স্টাইলাস, পার্কার, পাইলট। স্টাইলাস। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি, ব্রোঞ্জের শলাকা, হার, নলখাগড়া। তুলি। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। তবে 7 টাকা। লেখক ফাউন্টেন পেনের কত রকম নিবের বিজ্ঞাপন দেখেছিলেন? 300, 400 রকম, 500 রকম, 700 রকম। 700 রকম। বল পেনের আরেক নাম কুইল, ফাউন্টেন পেন, ডট পেন, রিজার্ভার পেন। এটা হবে ডট পেন। সি পান্ত ছদ্মনামে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার। এটা হবে নিখিল সরকার। সিজার যে কলমটা দিয়ে কাজকাকে আঘাত করেছিল তার পোশাকের নাম রিজার্ভার, স্টাইলাস, পার্কার, পাইলট। এটা হবে স্টাইলাস। লেখক যেখানে কাজ করেন সেটি হলো ছাপাখানা, পুঁথি লেখার কারখানা, লেখালেখির অফিস, গল্প লেখার আসর। লেখালেখির অফিস। লেখক একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলেন, বিপদ কেন? কারোর কলমে কালি নেই, কারোর সঙ্গে কলম নেই, সবার সঙ্গে কথা বন্ধ, কলম চাওয়া নিষেধ, কারোর সঙ্গে কলম নেই। আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে বড় খাতায়, ব্ল্যাকবোর্ড, কলা পাতায়, লাউ পাতায়। এটা হবে কলা পাতা। কড়াইয়ের তলায় জমা কালি দিয়ে ঘষে তোলা হতো কলা পাতায়, কড়াইয়ের তলায় জমা কালি দিয়ে ঘষে তোলা হতো কলা পাতায়, লাউ পাতায়, শাল পাতায়, পেয়ারা পাতায়। এটা হবে লাউ পাতায়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা এই এমসিকিউর কোশ্চেন বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের আবার আরেকটা প্যাটার্ন এমসিকিউর কোশ্চেন দিয়ে দেবো, তারপরে এসিকিউ আর বড় কোশ্চেনও দিয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা।